প্রিয় দর্শক বন্ধুরা, আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমাদের শাওন ভাইয়ের লফটে। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটিও সত্যি ডাল হয়ে যাবে, কারণ সানসেট হয়ে গেছে, ওইদিকে চাঁদ মামা দেখা দিয়ে দিয়েছে। বাট তাও কিছু শখ না করালে অধুরা থেকে যায়। তো সেই জন্য আমি শাওন ভাইকে বললাম, শাওন ভাই একটু লেট হলেও আমরা কিছু পায়রা আপনার হাতে শখ করি। সত্যি ভালো লাগার বিষয় একটাই যে ভাইয়ের সাথে আমার যতদিনের আলাপ হয়েছে, ভাই নিজের পায়রার প্রতি এত বেশি যত্নশীল, এত বেশি ফোকাসড, আগামী দিনে টুর্নামেন্ট জগতেও আগানোর ইচ্ছা আছে। তো নিজের হাতে তৈরি কিছু পায়রা, মানে নিজের সময় পরিশ্রম এক্সপিরিয়েন্স করে সেই তৈরি কিছু পায়রা বিডলাইন আমরা দেখব। তো সবার প্রথম শাওন ভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তুমি আমাকে আমন্ত্রণ জানিয়েছো, তোমার লফটের সুযোগ দিয়েছো ভিডিও করার। কেমন আছো বলো? এই পায়রার সঙ্গে ভালো আছি। আর তোমার পায়রা তো আমি প্রচুর দেখেছি, তোমার ইউটিউব চ্যানেলেও তোমার পায়রা আমি শখ করেছি। লিটল বিট শাওন পিজিএন নামে চ্যানেলটা আছে। তো তোমার পায়রা সম্বন্ধে একটু দু একটা কথা তুলে ধরো, মানে তুমি যে কি পায়রা শখ করাচ্ছ বা কিভাবে এই পায়রাটা হলো। এই পায়রাটা আমাকে মূলত এই যে মেন যে ফিমেল পায়রাটা, সেই পায়রাটা আমার একটা বন্ধু আমাকে গিফট করে। আর মেল পায়রাটা এটি আমাকে একজন বেলজিয়াম টিপলার পায়রা, তো সেটা আমার কাছে একজন দাদার কাছ থেকে, সে বাইরে গেছিল, সে সেখান থেকে এনে আমাকে পায়রাটা দেয়। তো সেইটা আমি পেয়ার করে এই জেনারেশনটা আমার বার করা। আর এর নাম দিয়েছি আমি বাটারফ্লাই। বাটারফ্লাই জেনারেশন, আচ্ছা। কেননা এর থেকে তিনটে কালার আসে। একটা হলো এইরকম তোমরা দেখতে পাচ্ছ চকলেট, এর মধ্যে চকলেট আছে, আর পাগুলো কালো হয় এদের। আর আরেকটা হয় গ্রে কালারের, আর আরেকটা হবে মেরুন কালারের। তো এই বাটারফ্লাই জেনারেশনের পায়রা যদি উড়ান স্টাইলটা একটু আমরা জানি, মানে আস্তে আস্তে যেরকম আচ্ছা, মানে হাইট দিয়েই ওড়ে, হাইটে উড়বে কিন্তু। আচ্ছা, আর খুব স্লো। আচ্ছা আচ্ছা, মানে ভ্যানিশড হয় না? না, ভ্যানিশও হয়ে যাবে, আচ্ছা, কিন্তু খুব বেশিক্ষণ ভিতরে থাকবে না, আবার ফের দেখা যাবে। তো মোটামুটি কেমন কি টাইমিং, মানে নর্মাল তোমার তো খাবার দাবারই ট্রিটমেন্ট, তো কেমন কি টাইমিং শীত গরম পাচ্ছ এই জেনারেশনের পায়রা? আমি এই পায়রাকে তুমি যে কোনো সিজনে আমি বলছি, মানে সেটা শীত হোক, বর্ষা হোক, গরম হোক, যে কোনো সিজনেই উড়বে। আমি এদের জেনারেশনে হাইস্ট উড়ান পেয়েছি, সেটা হয়তো একটু কল্পনারও বাইরে। আমি 2-2.5 দিন কন্টিনিউ পায়রা উড়েছি। আচ্ছা আচ্ছা। আর এমনি নর্মাল অ্যাভারেজ টাইমিং কিরকম দেয় শীতে আর গরমে? নর্মালি 8-9 ঘন্টা, মানে একদম আরামসেই দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা। আর এই পায়রাগুলোর উড়ানটা কি দশকের পরে বেশি খোলে নাকি না ছোট থেকেই মোটামুটি? শূন্য পর থেকে। আচ্ছা, শূন্য পর থেকে উড়ানটা ধরে নেয় আস্তে আস্তে। বাহ, তবে একটা খুব মানে পায়রা নিজে থেকেই ওড়ে। তবে একটা খুব ভালো লাগার কথা আমি এই ভিডিওতে ডিসক্লোজ করছি যে আমি জাস্ট কালকে রাতেই আমার আবলুক পায়রার শখ, তো আমি সেটার নামকরণ করেছি তিতলি ব্রিড, মানে তিতলি। আর আজকে শাওন ভাইয়ের লফটে দাঁড়িয়ে পায়রার নামটা শুনলাম বাটারফ্লাই। তো এটা অনেকের কাছে অজানা হতে পারে, তো বাটারফ্লাইয়েরই কিন্তু বাংলা নামটা হলো তিতলি, মানে প্রজাপতি। তো যাই হোক, মানে শাওন ভাইয়ের এই জেনারেশনটা আগামী দিনে আশা করছি অনেক ভাইয়ের কাছে যাবে, অ্যান্ড ভাইয়ের বাড়িতেও অনেক ভালো রেকর্ড বা ভালো উড়ান বা ভালো খ্যাতি এক জায়গায় পৌঁছাবে। তো আমরা একটু কাছ থেকে এবার পায়রাগুলো দেখি, যদিও সানলাইট নেই, তো তার জন্য দুঃখিত। বাট ভাইয়ের নিজের হাতে তৈরি একটা ব্রিড আমরা দেখছি, তো একটু সিঙ্গেলভাবে পায়রাগুলো দেখব। দেখুন, এটা কি ফিমেল? এটা ফিমেল, সেই বাটারফ্লাই জেনারেশনের একটা পায়রা দেখছি। হ্যাঁ, মল্টিংয়ে আছে। আচ্ছা, ভাইয়ের বাড়ির পায়রার বডিতে এত স্ট্রেংথ, প্রত্যেকটা পায়রা কাবিলে তারিফ। পাঞ্জা দেখুন, ভাই নিজস্ব রিং পরানো আছে। বাহ, সময় সংক্ষিপ্ত, যতগুলো পারবো পায়রা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই নিজস্ব ট্যাগও আছে। বাহ, চোখটা দেখবো, প্রচুর স্ট্রেংথ, মানে হাত থেকে বেরিয়ে যেতে পারলে বাঁচে। এটা একটু হালকা রেগদার আইজের মধ্যে আছে না? না, লাল চোখের মধ্যেই, হয়তো সানলাইট নেই বলে এরকম মনে হচ্ছে। দেখুন, লাল চোখ, এর উপরে রিং আছে। নেক্সট, এটা কি মেল? এটা মেল। আচ্ছা, একটু মেলটার চোখটা দেখবো। ভাই আমাকে বলছিল যে আলিম ভাই, তুমি যেদিনকে আমার বাড়িতে আসবে পায়রার শখ করাবো, তোমার মনে এটা হবেই যে এই পায়রা আমি খুব একটা দেখিনি। আর সত্যি তাই ফেদা, গায়ের কালারটা পুরো ধূসর টাইপের কালার, টেল। বাহ, পাঞ্জা দেখবো। আপনারা দেখছেন বাটারফ্লাই জেনারেশনের পায়রা। এবার কিছু পায়রা আমরা পরপর এক এক করে দেখব। নেক্সট, শাওন ভাই, আমি তো বললাম ওই একই জেনারেশনের পায়রা দেখাও। একই বাবা মার, মানে একই বাবা মার পেটে এই বাচ্চা এসছে? মানে একটার পেট থেকে, মানে এক সেটে ওরকম টাটির মতো এসছে। এটা আগের বাচ্চা,
আচ্ছা, তারপরের বাচ্চা ওইটা। এটা মানে একটু আবলুক মতো লাগছে না দেখতে, মানে পুরো কালাঙ্কার মতো, বাট হালকা পিঠে একটু এখানে এই পান ছাপটা আছে, এবং এখানে ওই লাল যে খয়রা ব্যাপারটাও আছে। তো এই পায়রা জেনারেশন যে করবে তার তো কালাঙ্কা বা আবলুক পায়রা শখও পূরণ হয়ে যাবে। একটু ফেদারটা দেখি না? কালদমা পায়রার পরে কালদমা পরে, আচ্ছা তাহলে নেক্সট ওটা দেখবো। একটু একটু ফেদারটা দেখি। বাহ, ফেদার দেখুন কি সুন্দর, চওড়া চওড়া লম্বা লম্বা ফেদার। এবং আমি বলে রাখি, এই পায়রাটাকে আমি ট্রেনিং দিয়েছি। আচ্ছা একে আমি দিইনি, কারণ আমি ভাবলাম একটা পায়রা হয়তো সেভ করবো, আচ্ছা কিন্তু এ নিজে নিজে উড়ে এই গাছের তলা দিয়ে শিখতে শিখতেও এখন পায়রা পুরো শিখে গেছে। আচ্ছা, বাহ দারুণ লাগলো, সত্যি সত্যি দারুণ লাগলো। আর অবিশ্বাস্য যে ওই একই বাবা মার পেট থেকে এইরকম এসছে, আবার ওই রকম বাচ্চাও এসছে, একই জেনারেশন বাটারফ্লাই। সত্যি সায়ন ভাই, ক্যামেরার মধ্যে বলার জন্য না, তোমার বাড়িতে কিন্তু একটু দিনের বেলা সানলাইটে ভিডিও করতে পারলে ভালো লাগতো। কারণ তুমি যে ব্রিডটা বসিয়েছো, ওই যে গল্পটা বললে নরার মাদি, মেন যে নরমাদি, তার থেকে এইরকম ভ্যারাইটিস বাচ্চা, এটা অবাক লাগছে। এটা ওই লাম্বাটি, মানে এটা কি ওই একই বাপ মার থেকেই এসছে? একই বা আমার এই তিনটে পায়রা যেটা দেখালাম, তিনটে আচ্ছা জেনারেশন দেখুন, বাটারফ্লাই। এইটা একটু ভুরা কালদম মতো এসছে। আর প্রত্যেকটা পায়রার গায়ে কিন্তু এই এই লালচে আঁশটা আছে, প্রত্যেকটা পায়রার মধ্যে এক দুটো করলে হলেও দেখতে পাচ্ছি। ঠিক আছে, বাহ, দেখুন পাঞ্জা দেখুন, এটাও কালোই পাঞ্জা, পরে উড়তে উড়তে এরকম হয়ে যায়। আচ্ছা এইবারে আবার যে বাচ্চাটা এসছে, না এটা বাচ্চা নয়, এটা ওদের বাবা মা। আচ্ছা ওদের বাবা মা। এই আচ্ছা যে তিনটে পায়রা এই একটু আগে যে কালদম ভুরা দেখলাম, তার মতো কিন্তু এর মাথাটা গেছে, মানে মাথা বা এই ফুলগুলো সেরকম গেছে। আর বডি আবার সেই প্রথম যে পেয়ারটা দেখলাম তার মতো বডি লেসটা গেছে। আর এইদিকে এটা কি মাদি? এটা হ্যাঁ, এটা বাটারফ্লাই আমার। আচ্ছা আর আচ্ছা এই পায়রাটা আমার কালেকশন। আচ্ছা, মানে এই দুটো পায়রা থেকেই পুরো জাতটা আসছে নাকি, না এদেরও বাবা মা আছে? এদের বাবা মা আছে। ও বাবা, মোট তা কত বছর হবে তুমি এই জেনারেশনটা তৈরি করেছো, কত বছর লাগলো? এটা আমি 2 বছর আগে থেকে শুরু করেছি, কিন্তু পায়রা জেনারেশনটা অনেক পুরনো, আমার কাছে বন্ধুর কাছে রাখা ছিল। আচ্ছা আচ্ছা, আমি আবার নতুন করে এগুলো ধরে আচ্ছা আস্তে আস্তে জোড়া বেঁধে কালেকশন। মানে এইটা স্টার্টিংটা অনেক আগের থেকেই হয়েছে, বাট রিসেন্ট তুমি হচ্ছে লাস্ট 2-3 বছর এটাকে আরো ভালোভাবে কন্টিনিউ করছো, তাই তো? বাহ দেখুন, এটা কি দোবাজের মধ্যে এসছে? আছে। আচ্ছা, পায়রাগুলো জাস্ট ট্রেন তো, মানে এই সময় যদি একটা বেরিয়ে যায় খুব সমস্যা। এই যে দেখুন, ওইটা দেখি, ওইটাও মানে দোবাজের মধ্যেই আছে। হুম, এটা হলো বেলজিয়াম টিপলার পায়রা। এটা বেলজিয়াম টিপলার? ওরে সর্বনাশ, অনেকটা ফুলসিরা মতো লাগছে না, মানে ম্যাড্রাসি ফুলসিরার মতো কিছু দেখতে লাগছে, কিন্তু বেলজিয়াম টিপলার। এই পায়রাটা কি তুমি কারোর থেকে পেয়েছিলে? হ্যাঁ, এটা একজন আমার গেছিল ঘুরতে বেলজিয়ামে। আচ্ছা, তো সেখান থেকে ও আমাকে কালেকশন করে এনে দেয়। তার কাছে বেলজিয়ামে জেনারেলি রেসার পায়রা একটু মানে বেশি চল না ওখানে? রেসার পায়রাই এটা। আচ্ছা, কিন্তু এই পায়রাটা মানে উপরে ওড়ে। আচ্ছা, রেসার পায়রাই, মানে জিনটা রেসারেরই, বাট তোমার এখানে ভেঙে ভেঙে যে বাচ্চাগুলো আসছে সেগুলো আবার হাই ফ্লেয়ার হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, তো এইটার মাটা যেটা তুমি নিজে কিনেছিলে বললে? না, এর মাটা আমার গিফট। এর মা না, মানে এর মাদিটা? এর মাদিটা যেটা ছিল সেটা আমার যে ওটা কোনো কারণে ওটার ইয়ে হয়ে যায়, আমার কাছ থেকে লস হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো মানে এইখান থেকেই তোমার শুরুয়াত, এই বাটারফ্লাই জেনারেশনটা মেন যার হচ্ছে এইটা। আর এর যে মানে মাদি ছিল সেটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, একটু ফেদার টেলগুলো দেখি। এটা বেলজিয়াম থেকে ভাই পেয়েছেন আর কি। বাহ, প্রচুর স্ট্রেংথ এই পায়রাটারও। আর তোমার প্রত্যেকটা পায়রা না মানে খুব সফট বডি না, মানে এটা টাইটনেস ওদের বডির মধ্যে আছে। দেখুন এই হচ্ছে ফেদার, পাঞ্জাটাকে দেখি, এই হলো পাঞ্জা, একদম ডিপ পাঞ্জা। আচ্ছা, আর এটা ছেলে। আর এর আগে যেটা দেখালাম ওটা এর বাবা। খুব অবাক লাগছে মানে জেনারেশনগুলো, যে এক একটা এক এক রকম কালার থেকে বেরিয়েছে। মানে একই জায়গা থেকে শুরু হলে কি হবে, কখনো ভুরা দিয়েছে, কখনো টাটিরা দিয়েছে, কখনো আবলুক দোবাস দিয়েছে, কখনো আবলুক দেখলাম, এখন আবার দেখছি একটু আপনার ওই মানে কালদম, ফুলসিরা কালদম মতো দিয়েছে। এদের সব হচ্ছে বাপ ওইটাই, যেটা মেন বেলজিয়ামের নরটা। বাহ, এটা কি নর? দুটোই মেল। আচ্ছা, দুটোই মেল। পায়রাটা দেখলে ফার্স্টে মাদিটা টাটিরে, এর মা। আচ্ছা আচ্ছা, আর এর বাবা হলো স্টার কালিঙ্কা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এর বাচ্চা এইটা। ঠিক আছে। আর মানে এখন এর সাথে স্টার কালাঙ্কা জোড়া করা আছে। আচ্ছা, তাদের বাচ্চা এইটা।
ওর আচ্ছা। ওর মাদি এটা, আর যে বাচ্চারা দেখলে ওর মা এটা। এইটা হচ্ছে তোমার হচ্ছে স্টার কালাঙ্কা পেয়ার, তাই তো? এটা কি আন্ধ্রা থেকে? আন্ধ্রা। আন্ধ্রা থেকে, বাহ। এই দেখুন নটটা দেখুন, দেখুন হালকা একটু রেগদার চোখে এসছে। স্টার কালাঙ্কার মধ্যে এর বাবা এরকম হয় না? লাম্বার্ডি। আচ্ছা আচ্ছা, মা স্টার কালেঙ্কা। বাহ। দেখুন মানে তোমার কাছে যতগুলো পায়রাই আছে তুমি তাদের পুরো মানে পাস্ট জানো যে কোনটা কিভাবে কি হচ্ছে। এই পায়রাটা আমি বলি 15 তারিখ 11টা 11:30 সময় ওড়ে। হুম, পায়রা রাত্রে নামতে পারে না, সেদিন আমাদের এখানে কোনো কারেন্টের কোনো ইস্যু ছিল, তো লাইট জ্বালাতে পারেনি, পায়রা নামতে পারে না। আচ্ছা তো 16 তারিখ সকালবেলা বৃষ্টিতে পায়রা রিটার্ন করে, তারপর আমি ওকে ক্যাচ করে দিচ্ছি, কেননা এসব পায়রাগুলো আমি রাখতে চাই, ইন ফিউচার আমার খুব কাজে লাগবে। হয়তো শীতে আবার এর ডানা চলে আসবে আর এ উড়বে আবার। এটা স্টার কালাঙ্কা পেয়ার, পায়রা এটা ওই বাটারফ্লাই জেনারেশন। আচ্ছা দেখুন, এটা কালেঙ্কার থেকে এসছে। আচ্ছা আমরা এই Star পার্টে যে কালেঙ্কার ধাড়ি থেকে। পায়রা তোমার শখ করছি, তো সেলের যে পার্টটা আমরা করেছি সবই তো এই ঘরেরই এদেরই জেনারেশন। এদেরই, হ্যাঁ। আচ্ছা দেখুন, একটু ময়লা হয়ে গেছে কারণ এই বাচ্চা খাওয়াচ্ছে, আর এই বর্ষার মধ্যে উড়ছে, তো বুঝতেই পারছো। আজকেও আমি যখন এসছিলাম মানে সেকেন্ড হাফে তোমার 6টা পায়রা উপরে ছিল, মানে খুবই ভয় ছিলাম যে আজকে নামবে কি নামবে না। একদম মানে হাইট দিয়ে সুন্দর করে ঘিরে উঠছিল পায়রাগুলো। এই একটি লাস্ট আপনাদেরকে পায়রা দেখাচ্ছি, আর ও বাড়ি যাবে। সত্যি বলতে সায়ন ভাই আমার খারাপ লাগছে যে এতটা অন্ধকার হয়ে গেল, আর যে টাইমে এসছিলাম বাট কিছু ইনসিডেন্টের জন্য এদিক ওদিক হয়ে গেল। আরও একটু ভালো হতো আর কি, বাট কিছু করার নেই। নেক্সট কোনো একটা দিন ফের হবে। খুব ভালো লাগলো। তুমি একদম এন্ডিংয়ে যদি তোমার কিছু বলার থাকে সায়ন ভাই বলো। ও পায়রা এমন একটা জিনিস, তুমি অনেকে বলে পায়রা পায়রা সব পায়রাই কম বেশি ভালো হয়, এটা আমার মনে হয়েছে। এবং তুমি তার পিছনে কতটা টাইম দিচ্ছ, এবং পায়রার সঙ্গে তুমি একটা পায়রা দেখে যে তুমি নিচে কতটা তার জন্য উঠছো, বা তুমি তার জন্য কতটা নিচে খাটছো, তারপরে সেই পায়রাটা আনাসে ততক্ষণ হবে। আমি আমার সমস্ত পায়রার থেকে আমি স্যাটিসফাইড। আমার মনে হয়েছে যে সত্যি আমি জানি না আমি নিজে কিভাবে এত ভালো পায়রা নিয়ে আসলাম, আর এত ভালো পায়রা রেজাল্ট করলোই বা কীভাবে, যে যে দিনেও যতটা উড়িয়েছে পায়রা, আমার ঘরে সেরকম লাইটও এখন ব্যবস্থা নেই, কিন্তু পায়রা এই লাইটেই পায়রা নেমে আসে রাত্রিবেলা, আর আমি এরকমভাবে পায়রা উড়াচ্ছি। আশা করছি পরবর্তীকালে অল ইন্ডিয়া খেলারও একটা ইচ্ছা আছে ভবিষ্যতে, কেননা পায়রা যখন পুষছি সব থেকে বড়ো টুর্নামেন্টটা একটা খেলবো, এটা আমার ইচ্ছা আছে। তো লাস্ট একটা পায়রা দেখাচ্ছি, এটা লাস্ট, এরপরে আরেকটা একটা জেনারেশন দেখাবো। এটা একটা জেনারেশন আমার করেছিলাম, এইটা হলো আমার লুসি জেনারেশনের পায়রা। লুসি, লুসি আচ্ছা জেনারেশন। মানে তাহলে তোমার কাছে একটা বাটারফ্লাই তো আমরা শখ করলাম, আর একটা লুসি জেনারেশন, দুখানা জেনারেশনের পায়রা আছে। আর আগে যে কালেঙ্কারটা দেখেছিলে ওটা স্টার, ওটাও লুসি জেনারেশন, লুসি। আমি নাম দিয়েছি। আচ্ছা আচ্ছা, এটাও ওই জেনারেশনেরই, ওরই বোন এটা। বাহ। আচ্ছা এইটা লুসি নামের পিছনে কারণটা কি? বাটারফ্লাইটা তো আমি বুঝতে পারলাম যে এটা বাটারফ্লাইয়ের মতো ওড়ে বা বাটারফ্লাইয়ের মতো কালার পায়রাটা, আর এই নামটা কি তোমার ফেভারিট ছিল নামটা? কারণ এই পায়রাটা প্রথম যে পায়রাটা 8টা 10-15 নাগাদ এই অন্ধকারে আমার বাড়িতে নামে, তো আমি তখন এই জেনারেশনটার নাম একটা ভেবে আচ্ছা লুসি মানে জেনারেশন নাম তোমার এই নামটা পছন্দ দিয়েছো তাই তো? আমরা খুব সুন্দর একটা সেট দিয়ে। আর এইটা হলো আন্ধ্রা স্টার পায়রা। আচ্ছা আন্ধ্রা স্টার পায়রা, বাহ। লাস্ট একদম আমরা এন্ডের মুখে। রেড ইগল জেনারেশন, রেডিকাল, রেড ইগল, রেড ইগল। আচ্ছা আচ্ছা দেখুন, এটা একটা আছে ব্ল্যাক, একটা আছে জিরিয়া। আর এর রেড ইগল নাম দেওয়ার পিছনে একটাই কারণ, আমি এখানে এক সময় হয়েছিল শীতকালে প্রচুর বাজ এসেছিল, কিন্তু এর কোনো পায়রাকে কোনো রকমভাবে কোনো ইয়ে করতে পারেনি, বাজের সঙ্গে খেলতে খেলতে আচ্ছা উড়েছে। আচ্ছা, মানে এরা একদম মানে এদের পিক আপটা একটু হাই তুলনামূলক। আচ্ছা, তো আমরা মোটামুটি একদম সত্যি বলতে একটু খারাপ লাগলেও আজকের এইটা দিয়েই এন্ড করছি। আমি একবার লফটের ভিতরে যাচ্ছি, গিয়ে ভাইয়ের কিছু পায়রা আমি ওয়াক অ্যারাউন্ডে দেখাচ্ছি। তবে সত্যি আজকের এই সাক্ষাৎটা আমার খুব ভালো লাগলো, অ্যান্ড মনে থাকার মতোই সাক্ষাৎ। অ্যান্ড ভাইয়ের যে পায়রা, সত্যি ভালো পায়রা হলে ভালো লাগবেই। এবার আমি কিছু পায়রা এখানে আপনাদের একটু রানিংয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভাইয়ের সেই বাটারফ্লাই জেনারেশন, এখানে ভাইয়ের স্টার জেনারেশন, এই যে লুসি জেনারেশন এই যে এখানে রয়েছে।
ভাইয়ের এখন আপাতত এইভাবে সেট আপটা আছে, এরপরে সব সেপারেট হয়ে যাবে, নর মাদি সব আলাদা সেপারেট সেপারেট রুম হয়ে যাবে। আগেও ছিল পার্টিশনটা খুলে নেওয়া হয়েছে। ভিতরে দেখুন কত সুন্দর করে লাইট সেট আপ করা। এইদিকে ভাইয়ের সেই বাটারফ্লাই থেকেই আসা এই কালাঙ্কা পায়রা, আর এদিকে হচ্ছে রেড ইগল জেনারেশন। এই মূলত এই 3টে জেনারেশনের পায়রাই ভাই করছেন। অ্যান্ড এই দেখুন, আর খুব সুন্দর সুন্দর কিছু জেনারেশন সেলেও ভাই রেখেছেন। তো আমরা সবাইকে মোটামুটি থ্যাংক ইউ জানাচ্ছি, জানিয়ে এখানেই এন্ড করছি, কারণ আমার পথটা একটু লম্বা, আবার যেতে যেতে রাত হয়ে যাবে, গিয়ে আবার আমাকে স্নান করে আমার পায়রাগুলোকে দেখভালের কাছে পৌঁছাতে হবে। তো কোনো ব্যাপার না বন্ধুরা, এইভাবেই শখের আদান প্রদান চলবে। লাস্ট কিছুদিন এত বৃষ্টি গেছে, কোনো শখের ভিডিও আনতে পারিনি, আর এখন বৃষ্টি থেমেছে। তো প্রতিদিনই রাত 12টার পরে আমি ছাদে উঠছি, কারণ দেখুন কোথাও কোনো লফটে গেলে নিজেকে মানে কোনো লফট থেকে আরেকটা লফটে যাওয়া উচিত না আমি মনে করি। তো আমি সবসময় এটা মেনটেন করি, কোথাও গেলেও আমি নিজের লফটে যাই না, আর কোথাও থেকে আসলে আমি নিজের লফটে আগে স্নান সেরেই উঠেই সেটাই চেষ্টা করি। তো দেখুন এই হচ্ছে ভাইয়ের শখের জায়গা। তো এখানে এন্ড করলাম। সায়ন ভাই আবার দেখা হবে আমাদের, অনেক ভালোবাসা রইল, আগামী দিনে তোমার টুর্নামেন্টের জন্য অনেক অনেক শুভেচ্ছাও রইল। অ্যান্ড দেখুন এই বর্ষাকালে দেখুন ভাইয়ের কিছু বাচ্চা এই যে এরিয়া। বাটারফ্লাই জেনারেশন। তো সায়ন ভাই তোমাকে আর দর্শক বন্ধু সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই এন্ড করছি। হ্যাঁ।